তুমি আমি আল্লাহর ভয় নিয়ে যখন জমিনে থাকবা, আমি আল্লাহ কয়টা জান্নাত দিব এটাও আমি আল্লাহ বলি। সুবহানাল্লাহ বলেন। আমরা সবাই তো জানি আল্লাহ বিনিময়ে একটা জান্নাত দিব। আর কেমন জান্নাত? যেই জান্নাত এই দুনিয়ার 10 দুনিয়া, কেউ বলছে 7 দুনিয়া, 7 দুনিয়ার থেকেও বড় হবে, সবচেয়ে নিম্নমানের জান্নাত তার চেয়ে বড়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে মুমিন তুমি জানো কত মজার কথা, মজার কথা। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ ওই মুত্তাকি বান্দাকে একটা জান্নাত দিব না। আমি আল্লাহ কয়টা জান্নাত দিব এটাও আমি আল্লাহ বলছি। আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলে আমি আল্লাহ ওই বান্দাকে একটা জান্নাত দিব না, আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে 2টা জান্নাতের মালিক বানায় দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাত কে কে পেতে চান হাত উঠায়া আল্লাহকে দেখা দেন। নারে তাকবীর। কষ্ট হইতে যাবে হয় জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়ার মজা তো সাময়িক সময়, এই দুনিয়ার শান্তি অল্প সময়, আর জান্নাতের শান্তি চিরস্থায়ী। সুবহানাল্লাহ বলেন। আরো কয়েকটা মজার কথা আপনাদেরকে শোনাই। আল্লাহ বলে হে মুমিন তুমি যখন আমার জান্নাতে ঢুকবা, জান্নাতি ঢুকার পর কোন জায়গায় বসবা, কেমন জায়গায় বসবা তোমরা জানো নি? সুবহানাল্লাহ। আরে দুনিয়াওয়ালারা পাগলের মতো দুনিয়াতে সম্মান তালাশ করে, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ বলেন এ বান্দা আমি আল্লাহ জান্নাতে কেমন একটা সিংহাসন দিব। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলেন আলা সুরুরিন মাউদুনাহ মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। আল্লাহ বলে হে মুমিন আমি আল্লাহ জান্নাতি এমন একটা সিংহাসনের মধ্যে বসাইব, যে সিংহাসনটা আমি আল্লাহ জান্নাতের স্বর্ণ দিয়া বানাইলাম। আমি আল্লাহ তোমাকে জান্নাতের স্বর্ণের তৈরি চেয়ার সিংহাসনে বসাইব। হে মুমিন তুমি জান্নাতি স্বর্ণের সিংহাসনে হেলাম নিয়ে বসবা। এই সিংহাসনের মেয়াদ কতদিন হবে? আরে দুনিয়াওয়ালারা এমপি মন্ত্রী হওয়ার জন্য বড় পাগল হয়ে যায় রে বান্দা। মেয়াদটাকে 5 বছর 5 বছর। আর আমি আল্লাহর জান্নাতি সিংহাসনের মধ্যে কোনো মেয়াদ থাকবে না। বান্দা বসবা আর কোনোদিন এই সিংহাসন থেকে উঠতে হবে না। আল্লাহু আকবার বলেন। আর কোনোদিন উঠতে হবে না, চিরস্থায়ী বসবা। এ বান্দা আমি আল্লাহর কত দয়া, আমি আল্লাহর কত মায়া। আমি আল্লাহ শুধু আমার বান্দাকে, আমার বান্দিকে জান্নাতে সিংহাসনে বসাইব না, আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে 2 হাতের আঙ্গুলের মধ্যে জান্নাতের স্বর্ণের তৈরি আংটিও পরা দেব। যারা বলেন সুবহানাল্লাহ। কত মজার কথা, মজার কথা। আল্লাহ বলে আমি আল্লাহ আমার বান্দা বান্দি 2 হাতের 10 আঙ্গুলে জান্নাতের স্বর্ণের তৈরি আংটিও পরায়া দিব। হে মুমিন আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ শুধু আংটি পরাইব না, আমি আল্লাহ এক একটা আংটির মধ্যে জান্নাতের এক একটা নিয়ামতের কথাও বলে লেখা দিব। তুমি কেমন জান্নাত পাইছো, কেমন নিয়ামত পাইবা? ওই মুমিন জান্নাতে সিংহাসনে হেলান দিয়া বসবে, আর আংটিগুলো দিয়ে তাকাইবে, নিয়ামতগুলো পড়বে, ধারণা করবে। ধারণা করতে দেরি হবে, নিয়ামত সামনে আসতে দেরি হবে না। আল্লাহু আকবার বলেন। আপনি অনেক কিছু আশা করেন খাওয়ার জন্য, পড়ার জন্য, ঠিক কিনা? কিন্তু পান না, সামর্থ্য নাই। আছে না নাই? অনেকে আছে আমার স্বপ্ন ছিল এই জিনিসটা পড়ার জন্য, খাওয়ার জন্য, কিন্তু সামর্থ্য নাই। আর মুমিন তোমার রব বলছে তোমাকে এমন নিয়ামত দেওয়া হবে, তুমি ধারণা করতে দেরি হবে, আসতে দেরি হবে না। সুবহানাল্লাহ।
এখন ওই নিয়ামতের কথা বললে সময়ের প্রয়োজন, তবে দুইটা নিয়ামতের কথা আপনাদেরকে শোনাই। কেমন নিয়ামত গুলো হবে, আল্লাহ কেমন নিয়ামত লিখবেন। আল্লাহ প্রথম বলছেন উদখুলুহা বিসালামিন আমিনিন। আল্লাহ বলেন এক নম্বরে নিয়ামত, এ বান্দা আমি আল্লাহ এমন জান্নাত তোমাকে দিলাম যে জান্নাতে নিরাপত্তার কোনো ঘাটতি হবে না, কোনো ত্রুটি হবে না রে বান্দা। এমন জান্নাত আমি আল্লাহ দিলাম যে জান্নাতে অশান্তি বলতে কিছুই নাই, যে জান্নাতে শান্তি বলতে সবকিছু। আর একটা আংটির মধ্যে লেখা থাকবে সিরতুম শাবাবান লা তাহরামুন। হে মুমিন, তুমি আমার জান্নাতি যুবক হইয়া জান্নাতের মধ্যে ঢুকবা। এই যে যুবক অবস্থায় জান্নাতে ঢুকবা, আর কোনদিন তোমাকে বার্ধক্যে স্পর্শ করবে না। আল্লাহু আকবার বলেন। আর কোনদিন তুমি বৃদ্ধ হবে না, বৃদ্ধ হবে না। তুমি কেমন যুবক হবা জানো? নবী আমার বলেন এই দুনিয়াতে 100 পুরুষের যৌবনের পাওয়ার যেমন হবে, জান্নাতে একজন পুরুষের যৌবনের পাওয়ার তার চেয়েও বহুগুণ বেশি হবে। আবার নবী আমার বলেন তার চেহারা সৌন্দর্য কেমন হবে। আমার আল্লাহ বলেন আল্লাহ তাআলা প্রত্যেকটা জান্নাতি বান্দা বান্দির চেহারাটাকে রহমাতুল লিল আলামিনের মতো সুন্দর বানাইবে। আমার নবীর চেহারা যেমন সুন্দর, আল্লাহ জান্নাতীদের চেহারাটাও তাকে এমন সুন্দর বানায় দিবে। আমার নবীর চেহারা কত সুন্দর। আম্মা জান আয়েশা বলেন এ দুনিয়াবাসীদের দল জুলাইকার চেহারা দেখা মিশরের মানুষগুলো হাতগুলো কেটে ফেলত। আর আমার নবীর চেহারা যদি কেউ দেখত, হাতগুলো কাটতো না, তারা তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলত। নবী আমার বলেন আমার চেহারা মতো সুন্দর হবে জান্নাতীদের চেহারা। সুবহানাল্লাহ। এরকম আল্লাহ বলেন অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ বান্দাকে দিবেন, যখন বান্দার জীবন আর যৌবন কার জন্য হবে। জোরে বলেন কার জন্য? হায়াত দিয়েছেন কে? মাল দিয়েছেন কে? আল্লাহ বলেন জীবন আমি আল্লাহ দিলাম, মরণ আমি আল্লাহ দিলাম, মাল আমি আল্লাহ দিলাম, মাল আবার আমি আল্লাহ নিব, ঠিক কিনা? ওই যে শুরুতেই বলছিলাম আল্লাহ বলেন জীবন মরণ দেওয়ার উদ্দেশ্য হলো একমাত্র আমি আমার বান্দা বান্দিকে ইমানের পরীক্ষা নেব। এই ইমান আমলের পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়ে যায় তারা এই দুনিয়াতেও সফল, পরকালেও সফল হয়ে যায়। রাত্র অনেক হয়েছে, কষ্ট হয়েছে। হ্যাঁ, যাই হোক আর সামনে আগাবো না। দেখেন এই যে মাহফিলটা হচ্ছে, এটা প্রতিদিন হবে না, আজকে কবরবাসীদের উদ্যোগে হচ্ছে, ঠিক কিনা? আমরা এখানে দীর্ঘ সময় বসছি, আরো কথা বলে বসতেন না আপনারা? অবশ্যই বসবেন, কারণ অন্তরের মধ্যে কার প্রেম আছে? আল্লাহর প্রেম। আর আল্লাহর প্রেম যাদের মধ্যে আছে তারা আল্লাহর নামের মজা ছাড়া কারো নামের মজা নাই, ঠিক কিনা? সে আল্লাহর বড় পাগল। সে ডানে তাকাইলেও আল্লাহকে তালাশ করে, বামে তাকাইলেও আল্লাহকে তালাশ করে, সামনেও আল্লাহকে তালাশ করে। সে আল্লাহকে যত পায় তার অন্তরে তত মজা লাগে। সুবহানাল্লাহ বলে। কারণ আল্লাহর প্রেম ভালোবাসা তার মধ্যে সবচেয়ে বেশি থাকবে, এটা আল্লাহ নিজেই বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মুমিন তুমি তখনই মুমিন যখন তোমার অন্তরে সবচেয়ে বেশি ভালোবাসা হবে আমি আল্লাহর। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর জন্য সময়গুলো দিছি, এখন আল্লাহর জন্য কিছু মাল দিতে পারবো না ইনশাআল্লাহ। কারণ মাল দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ারও মালিক আল্লাহ। কাকে এই তো মারহাবা বলার আগে চলে আসে, যারা দিবেন খুশি খুশি মনে নিয়ে আসেন, খুশি খুশি মনে নিয়ে